এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক সকাল 11:30, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। অন্য দিনের তুলনায় আজকে ভিডিওটা শুরু করতে অনেকটাই লেট হয়ে গেছে। আসলে সকাল থেকে ভেবে পাচ্ছিলাম না কি ভিডিও বানাবো। তারপরে দেখো, এখন সোনামাকে আমি স্নান করিয়ে দিয়েছি। তারপরেই ভাবলাম যে এখন থেকে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো এখন তোমরা দেখতে পাচ্ছ সোনামাকে স্নান করিয়ে আমি রুমের মধ্যে নিয়ে চলে এসেছি। আর এখন সোনামাকে লাগিয়ে দিচ্ছি বডি লোশন। ওকে তো তেল মালিশ করে স্নান করিয়ে দিই, আর এখন যেহেতু শীত পড়ে গেছে, হাত পাগুলো একটু খসখস করছে, তাই সোনামাকে প্রত্যেক দিন স্নান করে তোমার বডি লোশন মাখিয়ে দিই। আর এখন জানো তো, আমার সোনামা কান্নাকাটি করছিল, তাই ওকে কানে কানে ফিস ফিস করে কথা বলে চুপ করাচ্ছিলাম আর একটু আদর করে নিচ্ছিলাম। আর জানো তো, আমার সোনামা যখন খুবই কান্নাকাটি করে, ওর কানে কানে যদি ওকে পুতুম সোনা করে আদর করো, ও কিন্তু চুপ করে যায়। আসলে ওকে বাড়িতে আমি পুতুম সোনা বলে ডাকি, তো তাই ও চুপ করে যায়। তো এখন দেখো, সোনামাকে বডি লোশন মাখিয়ে দিয়েছি, আর এই দিকে আমি এখন ওকে জামা পরিয়ে দিয়েছি। তারপরে কোলের মধ্যে বেশ অনেকক্ষণ আদর করে এখন আবারও চলে এসেছি সোনামাকে মুখে ক্রিম মাখাবো বলে। তো এখন সোনামাকে কিন্তু আমি জনসন বেবিরই ক্রিমগুলো মাখাচ্ছি। যেহেতু ওগুলো পড়েই আছে, ক্রিমগুলো তো শুধু শুধু নষ্ট করা যায় না, তাই ঠিক করেছি সোনামাকে এখন এই কদিন এগুলো মাখিয়ে দেব। তারপরে যখন শেষ হয়ে যাবে, তারপর না হয় কোনো একটা ভালো প্রোডাক্ট দেখে ওর জন্য অর্ডার করে দেব। এইদিকে দেখো, আমার সোনামা তো কোনো রকমেই ওকে ক্রিম মাখাতে দিচ্ছিল না, খুবই কান্নাকাটি করছিল। তো এখন সোনামার সাথে গল্প করাতে আর ওর মুখে যখন আমি ক্রিমটা ম্যাসাজ করে দিচ্ছিলাম, ওর মুখে যে এত হাসি, পুরো খিলখিল করে হাসছিল। যাই হোক, চলো, সোনামার তো মুখে ক্রিম মাখা হয়ে গেল, এবার ওকে একটা ছোট্ট মতন কপালে চাঁদ মামা এঁকে দিই। প্রত্যেক দিন না খুঁজে পাই না কোথার থেকে ভিডিওটা শুরু করব আর কী বা ভিডিওটা বানাবো, তাই একবার করে ভাবি প্রত্যেক দিন আর ভিডিও দিতে পারবো না। যেহেতু আমার বাবার বাড়িতে তো সেরকম কোনো কাজবাজ থাকে না, আর তোমরা তো আমার কাজবাজ দেখতে বেশি ভালোবাসো, তো এখানে যেহেতু আমার কোনো কাজবাজ নেই, তাই খুঁজে পাই না কি ভিডিও বানাবো। তবে ঠিক করেছিলাম যে আর সেরকম ভিডিও বানাবো না। তবে তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো, দিদি ভাই তুমি বাড়িতে ঠিক যেমনভাবে থাকো, যা যা করো সেটাই না হয় ভিডিওতে তুলে ধরবে, আমরা সেটাই দেখব। তো তোমাদের কথায় আর কি মাথায় রেখে আমি ঠিক করেছি আমি বাড়িতে ঠিক যেমনভাবে আছি, যা যা করি সেগুলোই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো তারপর থেকেই আমি সারাদিনে সকাল থেকে রাত পর্যন্ত যেমনভাবে থাকি, যা যা করি সেগুলোই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে প্রেজেন্ট করি। তবে এইগুলো যে তোমরা এতটা ভালোবাসো আমি সত্যি ভাবতে পারিনি। প্রথমে এসে ভেবেছিলাম আমি যে আমার বাবার বাড়িতে 3টি মাস থাকবো, এই 3টি মাস আমি কি ভিডিও বানাবো। তারপরে তোমাদের কথা শুনে বা তোমরা যেটা আমাকে বলেছো যে তুমি সারাদিন যেমন করে থাকবে সেটাই আর কি তুলে ধরবে, তো তারপর থেকে আমি সারাদিন যা যা করি, যেমনভাবে থাকি, যা খাই সেটাই তো তুলে ধরি। তো তোমরা যে এতটা ভালোবাসা দেবে, সত্যি কথা বলতে আমি একদমই আশা করিনি। তো এরপর থেকে কিন্তু আমি যেমনভাবে থাকবো, যা যা করব সেটাই তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তোমরা আগের একটা ভিডিওতে আমাকে কমেন্ট করেছিলে যে দিদি ভাই তোমার কি ডেলিভারির পর পিরিয়ডস চালু হয়েছে। তো সেখানে আমি তোমাদেরকে বলেছিলাম না বন্ধুরা, আমার কিন্তু এখনও পিরিয়ডস চালু হয়নি। তো সেই দিনের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে দেখো, সবারই কিন্তু সমান নয়, কারোর পরের মাসেই পিরিয়ডস চালু হয়ে যায়, কারোর আবার 1 বছর হয়ে যায়। তো আমাকে একজন দিদি ভাই কমেন্ট করেছিল যে বনু, আমার প্রায় 11 মাস হয়ে গেল, এখনও পর্যন্ত কিন্তু আমার পিরিয়ডস চালু হয়নি। তো সেখানেই তোমাদেরকে বলছি যে দেখো, সবারই কিন্তু সমান নয়, কিন্তু আমি আমার ক্ষেত্রে বলি, আমার ডেলিভারি হয়ে যাবার পর 20 থেকে 25 দিনের মতন প্রথম পিরিয়ডস আমার ছিল। তারপর কিন্তু পরের মাসেই আমার আবার পিরিয়ডস চালু হয়ে যায়। প্রত্যেক মাসে যেমন করে হয় আর কি নিয়ম করে, ঠিক সেইভাবে কিন্তু পরের মাসে আমার হয়েছে। তবে সেটা যে কন্টিনিউ প্রত্যেক মাসে হবে সেটা তো আর বলতে পারবো না।
তবে তোমরা যেটা কমেন্ট করেছিলে তারই আর কি উত্তর দিলাম। আবারও বলে দিচ্ছি, আমার ডেলিভারি হয়ে যাবার পর প্রায় 20 থেকে 25 দিন আমার পিরিয়ডস ছিল, তারপরে মাঝে কিছুদিন বন্ধ ছিল, তারপর আবার নভেম্বর মাসে আমার কিন্তু পিরিয়ডস চালু হয়ে গেছে। মানে আজ থেকে 10 দিন আগে আমার পিরিয়ডস হয়েছিল। নর্মালি যেমন থাকে ঠিক সেই রকমই হয়েছে। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করে দিলাম যে আমার কিন্তু ডেলিভারির পর পিরিয়ডস চালু হয়ে গেছে ঠিক পরের মাসের থেকে। তবে এতে তোমরা ভয় পেও না, অনেকেরই হয়তো হয়নি, তো এতে ভয় পাওয়ার কিচ্ছু নেই। সবারই কিন্তু সমান নয়, কারোর পরের মাসেই হয়ে যায়, কারো 2 মাস 3 মাস 5 মাস 6 মাস 10 মাস, যার যেমন ঠিক সেইভাবেই হয়। আমাকে অনেকেই ফেসবুকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলে, তো যারা আর কি আমার সাথে কন্ট্যাক্টে আছে, তো দিদিভাই তোমার হয়েছে কিনা, তো তাদেরকে যখন আমি বলেছিলাম যে হ্যাঁ আমার পিরিয়ড চালু হয়ে গেছে, তো তারা একটা কথা বলেছিল যে দেখো দিদিভাই, তোমার থেকে আমাদের ডেলিভারি আগে হয়েছে, আমাদের কিন্তু এখনও শুরু হয়নি। তো তাদেরকে একটাই কথা বলবো, এতে ভয় পাওয়ার কিচ্ছু নেই, অবশ্যই সবারই হবে। তো একটু সময় নাও, দেখো যার যেমন তার ঠিক সেভাবেই হয়। তো আমি বলেছিলাম যে যাদের বেবি ব্রেস্ট ফিডিং করে তাদের পিরিয়ডস চালু হতে একটু সময় লাগে। তো আমার বাবুও কিন্তু ব্রেস্ট ফিডিং করে, তবুও আমার কেন যে পরের মাসে হয়ে গেল আমি জানি না। তবে যত তাড়াতাড়ি হয় এটা কিন্তু ততই ভালো। যাই হোক, কারোর যদি কিছু জানার আছে অবশ্যই কমেন্ট করো, পারলে আমি আমার মতো করে উত্তর দেব। তোমাদের কাছে একটা প্রশ্ন থাকলো, সেটা হলো ডেলিভারির পর তোমাদের কি এখনও পিরিয়ডস চালু হয়েছে, বা কার ঠিক কত মাস ডেলিভারির পর পিরিয়ডস চালু হয়েছে অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানিও। আমার কিন্তু ডেলিভারির পরের মাসেই পিরিয়ডস চালু হয়ে গেছে। তো এদিকে দেখো, আমার সোনামাকে কিন্তু মা ঘুম পাড়িয়ে দিয়েছে, তারপরে ওকে বিছানার মধ্যে শুয়ে দিয়েছে। আর এখন দেখো চলে এসেছি জল খাবার খেতে। আর আজকে জল খাবারে ছিল ম্যাগি, আর এদিকে কালকে রাতে হয়েছিল পোলাও আর আলুর দম। তো পোলাও আর আলুর দমটা অনেকটাই বেঁচে গিয়েছিল, তো সেখান থেকে আমি একটু নিয়ে নিয়েছি আর একটু ম্যাগি নিয়ে নিয়েছি, কারণ আজকে আমার খুব ম্যাগি খেতে ইচ্ছে করছিল। আর আজকের এই জল খাবার খেতে জানো তো অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় এখন 12:30টার কাছাকাছি বাজে। আজকে যেহেতু ঘুম থেকেও আমার অনেকটা দেরি হয়েছিল উঠতে, তাই আর কি সব কাজই কিন্তু দেরি করে হচ্ছে। তোমরা ভাবছো তো 12:30টার সময় জল খাবার খাচ্ছে, তো দুপুরের খাবার কখন খাবে? আসলে খুব ম্যাগি খেতে ইচ্ছে করছিল। প্রথমে মা বলেছিল তুই হয় একটু বেশি করে পোলাও আর আলুর দম খেয়ে নে, তাহলে তোকে আর দুপুরে কিছু খেতে হয় না। তবে আমি বললাম যে না, দুপুরের খাবারটা না হয় একটু দেরি করেই খাবো, আজ আমার খুব ম্যাগি খেতে ইচ্ছে করছে, একটু ম্যাগি খাবো আর ওই পোলাও আর আলুর দমটা খাবো। তো দিকে পোলাও আর আলুর দম খাওয়া কিন্তু আমার শেষ হয়ে গেছে, আর এখন খেয়ে নিচ্ছি আমি ম্যাগি। তো এইদিকে দেখো, আমার সোনামা কিন্তু ঘুম থেকে উঠে গেছে, আর ও যখনই ঘুম থেকে উঠে যায় তখনই কিন্তু ওকে পুরো বাড়ি ঘোরাতে হবে, না হলে ও কান্নাকাটি করে। তো সোনামা ঘুম থেকে উঠে গেছে আর ওর মা চলে এসেছে ওকে ঘোরানোর জন্য। তো এই যে সোনামা এখন গল্প করতে করতে ও এখন মায়ের কোলে ঘুরছে। আর ঘুম থেকে ওর জানো তো উঠলেই মুডটা খুব ফ্রেশ থাকে, তাই খুবই গল্প করে। তো এখানেই যে দেখো, ওর মায়ের সাথে সোনামা এখন গল্প করছে আর ওর মায়ের কোলে এখন ঘুরছে। আর একটা কথা জানো তো, আমার সোনামায়ের কিন্তু চুল উঠতে শুরু হয়ে গেছে। একেই তো ওর চুল নেই, তারপর যতটুকু চুল হয়েছে সেই চুলটাও ওর উঠে যাচ্ছে। আমার তো খুব একটা জানা নেই, তবে বড়দের মুখে শুনে এসেছি যে জন্মের চুল নাকি থাকে না, সেই চুলটা উঠে যায়। তো এই জন্যই দেখো আমার সোনামায়ের কিন্তু জন্মের চুলটা উঠে যাচ্ছে। তো তোমাদের কার কার বেবির জন্মের চুল উঠেছে অবশ্যই কিন্তু জানাবে। তো বন্ধুরা, এখন চলে এসেছি ছাদ, আর এখন বাজে 1:40, এখনও পর্যন্ত কিন্তু আমরা খাইনি কেউ। আর ওই যে মা এখন ছাদে কাপড় তুলছে, আর মায়ের সাথে আমিও একটু এলাম। আর সোনামা কিন্তু ঘুমোয়নি, ও জেগে আছে। তো মায়ের সাথে ভাবলাম যাই ছাদে একটু, মা তো কাপড়গুলো তুলছে, আমি এই যে ঘোরাঘুরি করছি এখন। এই যে দেখো মা এখন কাপড় তুলছে, এই যে আমার মা এখন কাপড় তুলছে, তার নাতনির কাপড়। আর আমি এখন ছাদে একটু হাঁটাচলা করছি। সোনামাকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তো আমি আর মা চলে গিয়েছি সোজা উপরে। তো এদিকে এই যে দেখো মা এখন কাপড় চোপড়গুলো তুলে নিচ্ছে, আর আমি একটু হাঁটাচলা করে নিচ্ছিলাম, মানে আমি গিয়েছিলাম একটু রোদ নিতে। তো মা ওইদিকে কাপড় চোপড় তুলছে আর আমি একটু পায়চারি করে রোদ নিচ্ছিলাম। সোনামা কিন্তু আবার ঘুমিয়ে গেছে, তো ওকে নিচে ঘুম পাড়িয়ে আমি আর মা দুজনেই চলে এসেছি সোজা ছাদে। আর আমাদের এই বাড়ির দিকটা দেখছো তো প্রচণ্ড গাছপালা আছে, দেখলেই তোমরা বুঝতে পারবে চারিদিকে শুধু সবুজ আর সবুজ। তো এখন আবার চলে এসেছি আমরা মা মেয়ে দুজনেই নিচে।
তো এই যে দেখো সোনামা কিন্তু আবার উঠে গেছে। সোনামার ঘুম কিন্তু একবারই একটানা হয় না, ও 5 মিনিট শুলো, আবার হয়তো একটু ঘুমোলো, আবার উঠে পড়লো। যে অনেক বাচ্চাকে দেখেছি ঘন্টার পর ঘন্টা ঘুমোয়, আমার সোনামা কিন্তু সেভাবে ঘুমোয় না। ওর ঘুম 5 থেকে 10 মিনিট, খুব জোর ঘুমোলে হয়তো 30 মিনিট, এর বেশি কিন্তু ওর চোখে ঘুম নেই। তো আমি ওপরে গিয়েছিলাম, তখন সোনামাকে ঘুম পাড়িয়ে গিয়েছিলাম, আর ওপর থেকে নিচে যেই এসেছি সেই দেখি উনি উঠে গেছেন, নিজের মতো করে খেলা করছে। ওপরে খুব জোর আমরা 10 মিনিটের মতো ছিলাম, তো তার মধ্যে কিন্তু ও উঠে গেছে। যাই হোক, ওই দিকে শুয়ে আছে আর মা আমার কাপড়গুলো গুছিয়ে নিচ্ছে। বেটা, আমার বেটা, পচো 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 পচো, কি হয়েছে বেটা? আও, এই ছোনাটা হাই করে দাও তো, হাই হাই দাদা, এইটা এইটা করে দাদা, আই আমার ছোনাটা, আমার ছোনা বেটাটা। আউচ। এদিকে দেখো সোনামার সাথে কিন্তু আমি খেলা করছিলাম, আর জানো তো যখনই ক্যামেরা অন করি ও কিন্তু ক্যামেরার দিকে এক দৃষ্টিতেই তাকিয়ে থাকে, কি যে ভালো লাগে ওর ওই জানে। ভিডিওটাও এত দূরে রাখলাম, ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটির পাশে থেকো।